গাইস চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে সরস্বতী ঠাকুরের খড় বাঁধতে হয়। তা আগের ভিডিওতে দেখাইছ সরস্বতী ঠাকুরের কিছুটা দৃশ্য, তো আজকে একটা ছোট্ট সরস্বতী ঠাকুরের খড় বাঁধা দেখাবো, চেষ্টা করবো বাঁধতে। আর আগেই বলে দিচ্ছি আমি প্রফেশনাল না, সো বাজে হলে বলবেন, আর কোথায় কোথায় ঠিক করতে হবে অবশ্যই বলবেন। সো যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি কাঠামোটা দেখাচ্ছি, কাঠামোটা দেখে নাও। তো দেখতে পাচ্ছ কাঠামোটা মোটামুটি এরকম আছে, কাঠামোটা একটু বড় আছে কিন্তু ঠাকুরটা করবো ছোট। এখানে পদ্ম ফুল হবে, পদ্ম ফুলের ওপরে দাঁড়িয়ে থাকবে একটা ছোট্ট সরস্বতী। আর ব্যাকগ্রাউন্ড আমি ফাঁকায় রাখবো, কারণ পুজো কমিটি যারা নেবে তারা বলেছে ব্যাকগ্রাউন্ড ফাঁকা রাখতে, তারা সেখানে ফুলের কাজ করবে। সো আমি খালি ঠাকুরটা দেখাচ্ছি কিভাবে খড় বাঁধতে হয়, চেষ্টা করছি খড় বাঁধতে। যারা দেখতে চাও বা যারা এটা দেখে কিছুটা শিখছো বা কিছু শিখছো, তারা অবশ্যই কমেন্টে জানাবে যে কীরকম হচ্ছে বা কীরকম হলো খড় বাঁধাটা। আর যারা প্রফেশনাল আছো তোমরা বা আপনারা প্রফেশনাল আছেন, তারা বলবেন কোথায় আমি ঠিক করব, কোথায় ভুল করছি। সো আর কথা বাড়াবো না, দেখতে থাকি আজকের ভিডিওটি।
গাইস তোমরা দেখলে কিভাবে সরস্বতী ঠাকুর বাঁধতে হয়। তা আমি জানি না এটা কিরকম হয়েছে, অনেক ভুলভাল আছে। তো মোটামুটি যারা নতুন ঠাকুর বানাতে ইন্টারেস্ট আছো তারা অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পারবে একটু হলেও আশা করি। তা এটা হবে, আমি বলে দিচ্ছি ঠাকুরটার দিকে ব্যাক ক্যামেরা করে আমি বলে দিচ্ছি জিনিসটা কীরকম হতে চলে, কীরকম মানে কীরকম করেছি সেটা আমি বলে দিচ্ছি। তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এটা একটা নর্মাল সরস্বতী, নিচে যেটা করেছি খড় দিয়ে ওখানে হবে পদ্ম ফুল, আর এটা একটা ব্যাকগ্রাউন্ড হবে। আর পুজো কমিটি বলেছে ফুলের মানে ফুল দিয়ে তারা ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে নেবে, তার ব্যাকগ্রাউন্ড আমি খালিয়ে দেবো, ওরা খালিয়ে নেবে। তো এটা মোটামুটি এই হাতে হবে, ডান হাতে হবে আশীর্বাদ, আর বাঁ হাতে নর্মাল একটা বীণা থাকবে, আর নিচে থাকবে হাঁস। তা বীণাটার হাঁসটা দেখালাম না, মোটামুটি ঠাকুর বাঁধাটাই দেখালাম। ভিডিও তো তত ভালো লাগবে কিনা জানি না, তবে সামনে থেকে আশা করি খুব খারাপ লাগছে না, তাও অনেক ভুলভাল আছে। বাকিটাই মাটি দিয়ে মেকআপ করবো, তো তোমরা জানাও। এই হাতটা একটু ভুলভাল আছে, একটু নিচু হয়ে গেছে, সেটা ঠিক করবো একটু পরে। সো তোমরা যারা বাদ শিখতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর এখানে এরকম খড় আছে, এখানে আরও ঠাকুর হবে, তো অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো গাইস এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো এর আগেও বলেছি, অবশ্যই কমেন্ট করে বলবেন। আর হ্যাঁ, আমি প্রফেশনাল না, তো অনেক ভুলভাল আছে। আর যারা বুঝতে পারছো কোথায় কোথায় ভুল আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো যাতে এই ভুলগুলো আর পরে না হয়। তো ঠিক আছে।